চতুর্থ শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো তোমাদের গণিত বইটা পেতে তো অনেক দেরি হয়ে গেল, এজন্য আমরা এটা ধারাবাহিকভাবে শুরু করতেও আমাদের দেরি হয়ে গেছে। যাই হোক, এখন থেকে প্রতিদিন অন্তত আহ, আমরা কিছু অঙ্ক করব। আর চিন্তার কোনো কারণ নাই। এ কারণে দেখো যে এই বইটাতে মাত্র 155টা পেজ আছে। 155 পেজ আছে। আর এটা নিশ্চিত যে প্রত্যেকটা পেজে আমাদের কোনো অঙ্ক করতে হবে না, তাই না? সো খুব বেশি সময় লাগবে না বইটা শেষ করতে। যাই হোক, প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী, তোমাদের মনে আছে এই এই বইটার ইংরেজি নামটা কি? বইয়ের ইংরেজি নাম হচ্ছে ইলামেন্টারি ম্যাথমেটিক্স। নামটা এখানে লিখে দেই। শুরু করতেছি একদম শুরু থেকেই। ELEMENTARY, ইলামেন্টারি, MATHEMATICS, ইলেমেন্টারি ম্যাথমেটিক্স। ওকে, প্রাথমিক গণিত যেটাকে বলছি আমরা। তো যাই হোক, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান। আমি এখানে লিখেছি বড় সংখ্যা ও স্থানীয় মান। তার উপরে লিখেছি, দেখো তোমরা যারা আমার কাছে অনলাইনে গণিত এবং ইংলিশ পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে আমাকে নক করতে পারো, সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো, 01710605874, মুজিব স্যার। ওকে, চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা 3, পৃষ্ঠা 2 এবং 3। 2-এ কোনো কাজ নেই। 2-এ শুধু তোমাদেরকে এটুকু বলবো, বড় সংখ্যা ও স্থানীয় মান। আমি এখানে লিখেছি, দেখো বড় সংখ্যা ও স্থানীয় মান, এটাকে আমরা কি বলবো ইংরেজিতে বলতে পারো? লার্জ নাম্বার, LARGE, লার্জ নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু, অ্যান্ড PLACE, প্লেস, VALUE, প্লেস ভ্যালু। মনে রেখো, তোমাদের যাদের আগ্রহ আছে ইংরেজির প্রতি, হ্যাঁ, বা অঙ্কের জন্য এটা দরকার, বোঝা গেছে? লার্জ নাম্বার মানে বড় সংখ্যা, অ্যান্ড প্লেস ভ্যালু, স্থানীয় মান। ওকে, তো এখানে একটা দিক হচ্ছে 1 5 অঙ্কের সংখ্যা। আমি তোমাদেরকে না, আমি স্পেশালি ক্লাস 3টাকে বলেছি 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা বলতে খুব মজার বিষয়। 5 অঙ্কের সংখ্যা দেখো, এখানে তোমাকে দেখাচ্ছি আমি। 5 অঙ্কের সংখ্যাটা কি, যে ধরে নিলাম 4 3 2, বেশি ফাঁকা হয়ে গেল, সরি, 4 3 2 1 7। এই যে এটা একটা সংখ্যা। এই সংখ্যাটাতে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5টা অঙ্ক আছে। এই 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা এখন আমরা যদি গণি, এটা যদি পড়ি আমরা, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। 5 অঙ্কের সংখ্যাটা সব সময় কি হবে? অযুত পর্যন্ত যাবে। আর 4 অঙ্কের সংখ্যাটা হাজার পর্যন্ত যাবে। ঠিক আছে? 5 অঙ্ক বলতেই অযুত পর্যন্ত শেষ। অর্থাৎ শেষের যে বাম দিকের শেষের 2টা সংখ্যা একসঙ্গে হাজার হবে। দুইটা অঙ্ক একসঙ্গে হাজার হবে। এই সংখ্যাটাতে 5 অঙ্কের সংখ্যা তোমরা যেখানেই পাবে, সঙ্গে সঙ্গে শেষের 2টাকে হাজারে নিয়ে নিবে। আমি কিছু উদাহরণ দিই, দেখো। যেমন 2 4 3 1 2, 24,312। ঠিক আছে? 1 5 3 7 8, 15,000। 2 1 4 9 7, 21,000। ঠিক আছে? 5 0 3 2 1, 50,000। চোখ বন্ধ করে পাঁচটা অঙ্ক আছে, শেষের 2টাকে একসঙ্গে হাজার বলবা। ঠিক আছে? এটা একটা তোমাদেরকে একটা শর্ট টেকনিক শিখাই দিলাম। এই পেজে আমাদের কোনো কাজ নেই। এই পেজে 5 অঙ্ক মানেই শেষের 2টাকে তোমরা একসঙ্গে হাজার বলবা। ওকে, আচ্ছা, এখন আসো আমাদেরকে যেটা করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কি একক, দশক, শতক, হাজার, অযুত, 23,400। এই যে শেষের 2টাকে 23,023 একসঙ্গে হাজার বলবা, 425। দেখো এখানে অবশ্যই ওরা বলে দিয়েছে, এখানে কোথাও জানি, দেখো এখানে 23,425। দেখো 23,425। 5টা অঙ্ক থাকলেই শেষের 2টা হাজার। ঠিক আছে? এখন আমাদের করতে দিয়েছে কি, দেখো,
নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কোথায় লেখো, উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, স্থানীয় মানে তোমাদেরকে একটা বিষয় বলি, এইখান থেকে লিখি আমি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটাকে আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই তোমাদেরকে এটা আমি শেখাতে চাই। একককে আমরা ইংরেজিতে বলি ওয়ান্স, ONES, ওয়ান্স। দশককে বলি টেন্স, টেন মানে 10 না, টেন্স। শতক হচ্ছে এইখানে লিখি 100, হাজার হচ্ছে থাউজেন্ডস, THOUSANDS। অযুত হচ্ছে অযুতেই লেখে এটাকে। লক্ষ হচ্ছে লাক্স, নিযুত এটাকে নিযুত লেখে। কোটি হচ্ছে করোড়, CRORE, করোড়। ওকে, এগুলো তোমাদেরকে স্থানীয় মানের যে আমাদেরকে যেভাবে পড়তে হয় এটা আমি ইংরেজিতে লিখে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওয়ান্স, টেন্স, তারপরে কি হান্ড্রেড, থাউজেন্ড, অযুত, লাক্স, নিযুত, করোড়। ওকে, এটা ইংরেজিতে তোমরা একটু শিখে নিবা। আমাদের যেটা করতে হচ্ছে, উচ্চস্বরে পড়তে হবে, কোথায় লিখতে হবে। তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের এটা মানে কি, এটা পানির মতো হওয়ার কথা। 1 নাম্বার, এই যে দেখো 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে বা 5টা অঙ্ক আছে, শেষে 23,000। ঠিক আছে, শেষের দুইটাকে একসঙ্গে হাজার বলবা। 23,517, 23,517। আমি যেভাবে বলতেছি এভাবে লিখবা। কোথায় লিখবা আমি লিখে দিচ্ছি না। 23,517। এখানে 1, 2, 3, 4, 5টা, এটা পুরো পেজটাই কিন্তু 5 অঙ্কের সংখ্যা, এখানে 6 অঙ্ক আসবে না। সো আমাদের 5টা অঙ্ক থাকলেই শেষের দুটো একসঙ্গে হাজার হবে। 50,326। ঠিক আছে, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 93,005, 93,000। এখানে কিছু নাই। ঠিক আছে, শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নাই, ডাইরেক্ট এককের ঘরে 5, তাহলে 93,005। ওকে, তোমরা লিখবা 93,005। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অঙ্কে লিখি, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো অঙ্কে লিখি কি, 1 নম্বর 57,363। পুরোটাই, ভয়ের কোনো কারণ নেই, পুরোটাই 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, 57,363, 363। এটা 2-এর 1, কত লিখতে হবে বলো তো? 57,363। তার মানে, আচ্ছা এদিক থেকে লিখি আমরা 63, মানে এই যে 3, এখানে 6, 6 × 63। তারপরে কত, 300, শতকের ঘরে 3 লিখি, এবং 57,000 হাজারের ঘরে 57 লিখতে হবে। এই যে হয়ে গেছে 57,363। একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা মিলে 1,363। ঠিক আছে, 57,363। 2 নম্বরটা দেখো 30,605। এই যে 30,000 লিখলাম, এরপরে 605। হাজারের পরেই তো দুইটা সংখ্যা যখন, দুইটা অঙ্ক যখন হাজার থাকবে তখন ডিরেক্ট আমাদের শতকের ঘরে চলে যাবে। 30,605 মানে এই যে 605, দশকের ঘরে কিছু নাই, 30,605 ডিরেক্ট লিখে ফেলাবো। 3 নম্বরটা দেখো 86,002, 86,002, 86,000 মানে এই যে 8, 10, 86,000 লিখলাম, আর এখানে এককের ঘরে 2, তার মানে দশকের ঘরে কিছু নেই, শতকের ঘরে কিছু নেই। খুব সহজ বুদ্ধি। 86,002 মানে 5টা অঙ্ক আমাদের লিখতে হবে। যখনই 10,000 থেকে 99,000 পর্যন্ত কোনো হাজার বলবা, 10,000, 11,000, 12,000, 13, 14, 15, এইভাবে 99,000 পর্যন্ত যখন কোনো হাজার বলবা, তখনই তুমি হাজারের ঘরে 2টা অঙ্ক, এই যে 10,000 মানেই 10 লিখে, এখানে যদি কিছুই না থাকে তাহলে তিনটা শূন্য বসা দিতে হবে, 1, 2, 3। ঠিক আছে, দেখো 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে মানে শেষের দুইটা একসঙ্গে হাজার। ওকে, তাহলে 86,002 লিখলাম। এরপরে দেখো 4 নম্বরটা কি বলছে, একটু বুঝে বুঝে। 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। দেখো 4টা 10,000 মানে 40,000, আর 9টা 1,000 মানে 9,000। তো 40,000 আর 9,000 কত হয়? 40,000 আর 9,000 49,000।
শতকের ঘরে কিছু নেই, এককের ঘরে কিছু নেই, দশকের ঘরে কিছু নেই। তার মানে আমরা ৪৯ লিখে ডাইরেক্ট ৩টে শূন্য বসাই দিব, বাস ঝামেলা শেষ। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে চারের অযুত মানে ৪×৪০,০০০। আমরা জানি, এইখানে দেখো, এক অযুত হলো ১০,০০০, এক অযুত হলো ১০,০০০। তো ৪ অযুত মানে ৪০,০০০, আর ৯টা ১,০০০ মানে এই যে ৯,০০০। তার মানে কত? ৪০,০০০ আর ৯,০০০, ৪৯,০০০। ওখানে শতকের ঘরে কিছু বলা হয়নি, দশকের ঘরে কিছু বলা হয়নি, এককের ঘরে কিছু বলা হয়নি, পুরো জিরো। ওকে, ৫ নম্বরে আসো। ৫ নম্বর, অঙ্ক করার সময় কিছু অতিরিক্ত বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, এটা 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 তোমাদের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলেই এই অঙ্কগুলো চলে আসবে মাথায়। কি বলছে এখানে দেখো, ৫ নম্বর, ৬টা ১০,০০০, ৭টা ১,০০০ ও ৫টা ১০ দ্বারা গঠিত সংখ্যা। ৬টা ১০,০০০ মানে কত? ৬০,০০০। আর ৭টা ১,০০০ মানে ৭,০০০। তার মানে কি ৬০,০০০ আর ৭,০০০, ৬৭,০০০। এই ৬৭,০০০ লিখলাম। এরপরে বাকি ৩টে শূন্য দিতে হবে, যদি ৬৭,০০০-এর সঙ্গে আর কিছু না থাকে। কিন্তু ওরা বলছে কি ৬৭,০০০ মানে ৬টা ১০,০০০ আর একটা ৭,০০০, ৭টা ১,০০০, ৬৭,০০০ আমার হয়ে গেছে। ৫টা ১০ দ্বারা গঠিত, ৫টা ১০ মানে ৫×১০ = ৫০। শতকের ঘরে কিছু নাই, ৫০ আমরা লিখবো শুধু, এই দেখো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, ৬৭,০৫০। ঠিক আছে? তাহলে এই পেজ আমাদের ডান, পেজ 3 ক্লিয়ার, ডান। তোমরা ক্লাস 4 এর বন্ধুরা নিয়মিত অঙ্কগুলো এভাবে আমরা করব। হ্যাঁ, যেটা বুঝবা না আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, আমাকে নক করবা, আমি বুঝাই দিব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।